এর আগে আন্ডারআর্মসের ব্যাড স্মেল নিয়ে আমি অনেক কিছু বলেছি যে আন্ডারআর্মসে যদি ঘাম হয় সেখান থেকে কিন্তু অনেক রকম গন্ধ বেরোতে পারে, জার্মস আসতে পারে। তো আমরা যদি এরকম একটা স্লিভলেস ড্রেসের ওপরে এরকম একটা জ্যাকেট পরি, দেখতে কিন্তু ভালোই লাগবে, কিন্তু এই জ্যাকেট পরার পর কিন্তু একটা ঘামও হবে। তো ঘামের হাত থেকে কি করে রক্ষা পাবে সেটা নিয়ে আজকে আমি ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো এই জ্যাকেট ছাড়া এটা পরে আর কিভাবে আন্ডারআর্মসের কেয়ার আমরা করতে পারি সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। তো দেখো, আমি এবার জ্যাকেটটা খুলে ফেলেছি। আমি জানি না স্কিনটা হঠাৎ করে ইয়েলিশ কেন হয়ে গেল, হঠাৎ করে হলুদ হলুদ লাগছে সব কিছু। যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নাও। তো প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে রোল অন। আমি যেমন একটা নিভিয়ার রোল অন ইউজ করছি, তোমরা ইচ্ছে করলে যে কোনো কোম্পানির রোল অন ইউজ করতে পারো। নিয়ে এটাকে আন্ডারআর্মসে এরকম ভালো করে দেবে, এরকম ভালো করে রোল অনটা ইউজ করবে, এবং অবশ্যই কিন্তু সেটা শুকনো আন্ডারআর্মসে, ঘামে ভেজা বা স্নান করে এসে আন্ডারআর্মসে সেটা ইউজ করবে না। যে কোনো একটা শুকনো টাওয়েল বা টিস্যু দিয়ে ভালো করে মুছে তবে গিয়ে তোমরা রোল অনটা ইউজ করবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে, যদি তোমরা বডি স্প্রে ইউজ করো তারপরে ইউজ করবে, মানে রোল অন ইউজ করার পরে অবশ্য করেই বডি স্প্রে ইউজ করবে, তার আগে নয়। এবং তারপর যদি পারফিউম ইউজ করো সেটাও কিন্তু তাই, যদি রোল অন ইউজ করার পরে পারফিউম ইউজ করবে। এবার বলি যে কেন পারফিউম বা রোল অন যদি আন্ডারআর্মসে ডিরেক্ট তোমরা ইউজ করো, ঘাম হলে কিন্তু খুব বাজে স্মেল হয়। দেখো, যদি শুকনো আন্ডারআর্মসে তোমরা রোল অন ইউজ করো সেটা কিন্তু অনেক বেশি এফেক্টিভ হয়, অনেক বেশি ভালো হয়, ভালো স্মেল বেরোয়। মানে রোল অন কি করে, ওখানে জার্মস হতে যায় না, ওখানে কিন্তু সোয়েটিংটা অনেকক্ষণ পর্যন্ত কন্ট্রোল করে। তো রোল অন কিন্তু মাস্ট ইউজ করতেই হবে। তারপর তোমরা বডি স্প্রে বা মানে পারফিউম ইউজ করতে পারো। আরেকটা কথা বলি, পারফিউম যখনই ইউজ করবে কিন্তু এখানে আর এখানে ইউজটা অবশ্যই করো, কেননা এখানে স্মেলটা অনেকক্ষণ থাকে এবং এখানেও স্মেলটা অনেকক্ষণ থাকে, ঠিক আছে। আর পারফিউম বডি স্প্রের মতো এরমভাবে কেউ প্লিজ ইউজ করো না, প্রত্যেকটা ইউজ আলাদা আলাদা আছে, সেটা নিজেরা আমার কথা মেনে একদিন ইউজ করলেই দেখতে পাবে। এবার দেখাই একটা নতুন জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করি, সেটা হচ্ছে হেয়ার রোলার। হেয়ার রোলার্সটা তাদের জন্য যাদের চুলটা অনেকটা স্ট্রেট বা পুরোটাই স্ট্রেট সিল্কি, কিন্তু তারা চাও কার্লি হেয়ার। কি হয়, যার যেটা আছে সেটা নিয়ে সে একদম স্যাটিসফাইড না, সে সবসময় উল্টোটা যায়। আমার যেমন মনে হয় চুলটা যদি স্ট্রেট হতো তাহলে ভালো হতো, সেরকম তোমাদেরও হয়তো মনে হয় যাদের কার্লি স্ট্রেট হেয়ার তারা একটু কার্লি করতে চাও। আবার দেখো স্কিনটা একটু ব্লুইশ হয়ে গেল, কি হচ্ছে ক্যামেরায় ভগবান জানে। তো যাই হোক, এরকম রোলার, এগুলো এরকম থাকে, এখান থেকে বের করে নেবে, নিয়ে চুলের মধ্যে এরকম ভাবে দিয়ে লক করে জাস্ট এরকম ভাবে আটকে দিলেই কিন্তু হয়ে গেল ফিক্সড। এটার জন্য কোনো হেয়ার ড্রায়ার ইউজ করার প্রয়োজন হয় না। শুধুমাত্র এটা দিয়ে যদি 15 to 30 মিনিটস তোমরা রেখে দিতে পারো, তাহলে কিন্তু চুল একদম ভীষণভাবে সুন্দরভাবে কার্লি হয়। এবং অবশ্যই বলে দিই, কার্লিটা কিন্তু টেম্পোরারি, যেহেতু এক্ষেত্রে তোমরা হেয়ার ড্রায়ার ইউজ করছো না, সেই কারণে চুলের কার্লিটা হবে টেম্পোরারি, পার্মানেন্ট নয়। তবু স্টাইল করার জন্য এটুকু তো চলতেই পারে। আর হেয়ার ড্রায়ার অনেক সময় আমরা ইউজ করি না চুল ভালো রাখার জন্য, তো সেক্ষেত্রে কিন্তু এটা ইউজ করতেই পারো। যে কোনো জিনিস আমরা সবসময় চাই ন্যাচারালি যাতে জিনিসটা ভালো থাকে, ভালোভাবে জিনিসটা আমরা করতে পারি। তো হেয়ার ড্রায়ার যতটা সম্ভব কম ইউজ করাই ভালো, তা না হলে কিন্তু আবার ওই অনেক রকম ট্রিটমেন্ট চুলে করাতে হয়, চুলে আস্তে আস্তে পলিউশনে তো এমনি চুল খারাপ হয়ে যায়। তো এই হেয়ার ড্রায়ারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ইউজ করো। বাড়িতে যদি কারো স্ট্রেট হেয়ার থাকে, সে কার্লি করতে চায়, তাকে গিফট করতে পারো। আর আন্ডারআর্মস নিয়ে যেটা বললাম সেটা কিন্তু অবশ্যই মাথায় রেখো এবং অবশ্যই ফলো করো। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ যেন